আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর এবং প্রশ্ন নিয়ে হাজির হলাম এমডি শাহিদ আফ্রিদি জানার পক্ষ থেকে। দেখো, এখানে দুইটা চিত্র দেওয়া আছে, একটা মোমবাতির চিত্রে প্রথম চিত্রে এবং দ্বিতীয় চিত্রে দেওয়া আছে বরফ। এখানে বলা হচ্ছে ক নম্বর প্রশ্নের বলা হচ্ছে যে বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখো। তারপরে খ নম্বরে আছে বিদ্যুৎ পরিবহনের তার ব্যবহারের কারণ কি। গ নম্বর প্রশ্নে উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্নে আছে চিত্রের পদার্থ দুইটির গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই, পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন এবং প্রশ্নটা তোমরা দেখে নাও এবং এবারে আমরা চলে যাব উত্তরে। সুতরাং তার আগে একটু উত্তরে যাওয়ার আগে একটু বলে নিই, আমার জানা তথ্যর যে ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে সবার আগে ভিডিও পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুতরাং চলুন যাওয়া যাক আমাদের মূল প্রশ্নে কথা না বাড়িয়ে। আমরা এবার চলে আসছি অ্যান্সারে। বিদ্যুৎ পরিবাহী পদার্থের নাম লিখো। ক নম্বর প্রশ্নের অ্যান্সার এর হচ্ছে বিদ্যুৎ পরিবাহী পদার্থ আছে সাধারণ বায়ু সমূহ বিদ্যুৎ পরিবাহী পদার্থ, ঠিক আছে, যেমন তামার তার, রূপার তার, অ্যালুমিনিয়াম, লোহা। 2 নম্বর আছে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে। খ নম্বর প্রশ্ন এবার আমরা চলে যাচ্ছি যে বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ লিখো। খ নম্বর প্রশ্নের উত্তর দেখো, এখানে বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয়। তামা একটি বিদ্যুৎ পরিবাহী ধাতু সমূহ বিদ্যুৎ পরিবহন করে, তবে সব ধাতুর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা ধাতুসমূহের মধ্যে তামার বিদ্যুৎ পরিবাহিত অন্যান্য ধাতুর তুলনায় বেশি। এটি দামেও সস্তা এবং অন্য বিদ্যুৎ পরিবহন তামার তার ব্যবহার করা, এজন্য বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয়। গ নম্বর প্রশ্ন উত্তর দেখো, এখানে আছে প্রশ্নটা দেওয়া আছে উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। এখানে বলা আছে যে গ নম্বর প্রশ্নের উত্তর উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার অবস্থাটি তরল অবস্থা, এর পরবর্তী অবস্থা হলো কঠিন, নিচে তা ব্যাখ্যা করা হলো। মোমের জ্বলনে পদার্থের 3 অবস্থা দেখা যায়, যেমন কঠিন, তরল এবং গ্যাসীয়। কঠিন অবস্থায় তাপে যখন মোম গলে তরলে পরিণত হয় তখন কিছু অংশ বাষ্পীয় পরিণত হয়। এর পরবর্তী ধাপে মোমের কিছু অংশ নিচে জমে কঠিন মোমে পরিণত হয়, অর্থাৎ এই ধাপটিতে পদার্থের কঠিন অবস্থা বিরাজ করে। এবার আমরা এখানে আরও আছে এবং ঘ নম্বর প্রশ্নের অ্যান্সারও এখানে নিচে দেওয়া আছে, দেখো তোমরা, ঠিক আছে। সুতরাং বন্ধুরা, এই ছিল তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহের। আর পরবর্তী অ্যাসাইনমেন্ট পেতে আমার চ্যানেলটি যারা এখনোই সাবস্ক্রাইব করেননি খুব শীঘ্রই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।